ফ্যাসিস্টরা নানাভাবে তারা এখনো ষড়যন্ত্র করছে। যারা অতীতে স্বৈরাচারী শাসন চালিয়েছে তারাও চায় কোনোভাবে আবার এই দেশে যাতে ক্ষমতা তাদের হাতে থাকে। মানুষ এই সরকারকে সহায়তা করেছি, সমর্থন করেছি। নির্বাচন পর্যন্ত আপনাদের আমরা সমর্থন করব, কিন্তু জনগণের আকাঙ্ক্ষা আপনাদের পূরণ করতে হবে, না হলে কিন্তু জনগণ আপনাদের নিঃস্বার্থভাবে সমর্থন দেবে না। শ্রমিকেরা তাকিয়ে দেখুন শহীদের তালিকার দিকে, ১৬০০-র উপরে ছাত্র শ্রমিক শহীদ হয়েছে। তাদের অধিকাংশ শ্রমজীবী মানুষ, শ্রমিক। ৫০০-র উপরে চোখ অন্ধ হয়ে গেছে, ৫০,০০০-এর উপরে আহত। বেশিরভাগ শ্রমজীবী শ্রমিক তরুণরা। এই দেশের শ্রমিক কৃষক খেটে যাওয়া মানুষের মুক্তি না আসলে, তাদের কথা সংবিধানে না থাকলে, জনগণের হাতে ক্ষমতা না থাকলে, আর ক্ষমতাবানেরা জনগণের কাছে জবাবদিহিতা না করলে কোন সংবিধান গণতান্ত্রিক হতে পারে না। ওর ফাঁক তোলে আবার ফাঁসিবাদ আসবে। আর সে কারণেই আগামী দিনে এই সমস্ত রাষ্ট্র নির্মাণ জনগণের মুক্তির উপর দাঁড়াতে হবে। আর সেটা যদি করতে হয়, যে ঐক্য ৫ই আগস্ট তৈরি হয়েছে, সেই ঐক্যকে ধরে রাখতে হবে। ফ্যাসিস্টরা নানাভাবে তারা এখনো ষড়যন্ত্র করছে। যারা অতীতে স্বৈরাচারী শাসন চালিয়েছে তারাও চায় কোনোভাবে আবার এই দেশে যাতে ক্ষমতা তাদের হাতে থাকে। এই কারণে আমরা আপনাদের বলি, অভ্যুত্থানের রাজনৈতিক শক্তি সংহত করতে হবে। অভ্যুত্থান যদি সফল করতে হয়, যে অভ্যুত্থান এখন দ্বিতীয় পর্বে আছে, নতুন রাষ্ট্র নির্মাণ, নতুন গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ, তাতে তার শক্তি আপনাদেরকে সংহত করতে হবে। আমরা গণসংহতি আন্দোলন বাংলাদেশের জনগণের সার্বিক মুক্তির জন্য, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। আসুন আমরা ঐক্যবদ্ধ হই। মানুষ যদি সঠিক দিশায় থাকে, জনগণ তখন এগিয়ে আসে। আর জনগণ যখন এগিয়ে আসে, ওই মৌলানা ভাসানী বলেছেন, জনগণের সংগ্রাম পারমাণবিক বোমার চাইতেও শক্তিশালী। আমাদের আগামী দিনের যে রাষ্ট্র নির্মাণ, গণসংহতি আন্দোলন বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, গণতান্ত্রিক সংবিধান, আর তার ভিত্তিতে একটি গণতান্ত্রিক নির্বাচন, এই পথে লড়াই করবে। সেই লড়াইকে শক্তিশালী করার আহ্বান আমরা জানাই। বাংলাদেশে আজকে মানুষ এই সংগ্রামের জন্য উন্মুখ হয়ে আছে। এই রাষ্ট্র নির্মাণ তারা দেখতে চায়। অন্তর্বর্তী সরকারকে বলি, অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে আছেন আপনারা, রক্তের উপর দাঁড়িয়ে আছেন। ৩ মাস পার হয়েছে, এখন পর্যন্ত জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি। এইভাবে চলতে পারে না। বাংলাদেশের প্রতিটি নাগরিক, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, চাকমা, মারমা, আদিবাসী, এই দেশের নারী, পুরুষ অথবা যে রাজনৈতিক বিশ্বাস কিংবা জীবন চর্চার হোক না কেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যারা আমাদের সন্তানদের হত্যা করেছে, 15 বছর ধরে গুম, খুন, লুটপাট করে $1 বিলিয়ন, $100 বিলিয়ন পাচার করেছে, এদেরকে গ্রেফতার করে বিচার করতে হবে। আর দেশকে ফোকলা বানিয়ে দিয়ে গেছে অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্য, মানুষের আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি নেই, খেটে খাওয়া মানুষ বিপদে আছে। এইসব সমস্যার সমাধান করা আপনাদের দায়িত্ব। যদি না পারেন তাহলে দায়িত্ব নিয়েছেন কেন? 3 মাস হয়ে গেছে, মানুষ আর বেশি দিন আপনাদের সময় দেবে না। অবিলম্বে এই সব ক্ষেত্রে মানুষ তার অগ্রগতি দেখতে চায়। যানবাহনের নিরাপত্তার ব্যবস্থা করেন, দ্রব্যমূল্য কমান, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করেন। আর সমস্ত রাজনৈতিক দল, শিক্ষার্থী, শ্রেণী পেশার অংশীদারদের নিয়ে একসাথে বসে এই রাষ্ট্রের রূপান্তর, সংস্কার, নতুন বন্দোবস্ত আর আগামী দিনের নির্বাচন, তার রোডম্যাপ ঘোষণা করেন। এইটা বাংলাদেশের মানুষ এখন চায়। মানুষের চাওয়া অনুযায়ী আপনাদের চলতে হবে।
এইটা পরিষ্কার করে মনে রাখবেন। আমরা বাংলাদেশের মানুষ এই সরকারকে সহায়তা করেছি, সমর্থন করেছি। নির্বাচন পর্যন্ত আপনাদের আমরা সমর্থন করব, কিন্তু জনগণের আকাঙ্ক্ষা আপনাদের পূরণ করতে হবে, না হলে কিন্তু জনগণ আপনাদের নিঃস্বার্থভাবে সমর্থন দেবে না। সবাই ঐক্যবদ্ধ থাকুন। শত্রুরা এখনো ক্রিয়াশীল, এই অভ্যুত্থানকে রক্ষা করতে হবে। মাওলানা ভাসানী আমাদের দিশা হিসাবে সামনে আছেন। আগামী সংগ্রামকে জনগণের স্বপ্নকে সত্যে পরিণত করতে হবে।